দেখতে দেখতে গরমের দিনও চলে আসলো। এই গরমের দিনে তোমরা কিভাবে মেকআপ করবে স্টেপ বাই স্টেপ, চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের যে মেকআপটি রয়েছে সেটা ছিল ওয়াটার রেসিডেন্ট মেকআপ এবং এইচডি মেকআপ। ফার্স্টে আমি এখানটা ওকে লেন্স অ্যাপ্লিকেশন করেছি। লেন্স আমি পরিয়েছি অ্যাকোয়া লেন্সের, আর শেড নাম্বার ছিল স্পাইসি গ্রে। সেকেন্ডলি আমি এখানে পিএসসির ময়শ্চারাইজার লাগাইছি। আজকের মেকআপটি ছিল পিএসসির উপরে। আর হ্যাঁ, সবার প্রথমে কিন্তু ফেসটাকে ক্লিন আপ অবশ্যই করতে হবে, তারপরে টোনার অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরেই ময়শ্চারাইজার। আমি যে ময়শ্চারাইজারটা লাগিয়েছি সেটা ছিল ওয়াটার বেস ময়শ্চারাইজার। যেহেতু গরমের দিন, সেই জন্য কিন্তু ওয়াটার বেস ময়শ্চারাইজারই নিতে হবে। তাহলে কী হবে, ফেস হাইড্রেট থাকবে এবং ঘামটা একটু কম হবে। দেন এখানে আমি একটা স্টোভ ক্রিম নিচ্ছি। স্টোভ ক্রিমও ছিল পিএসসির মধ্যে, সেটা আমি অ্যাপ্লিকেশন করছি। স্টোভ ক্রিমটা কিন্তু একদম খুব লাইট ওয়েটের মধ্যে রয়েছে। তারপরে এখানে আমি সুপার কভারেজের একটা কনসিলার প্যালেট নিয়েছি, যেটা থেকে আমি ওর স্কিন শেডের একদম স্কিন শেডের কালার নিয়ে আমি ওর চোখের নিচে যেসব জায়গায় ডার্ক সার্কেল ছিল, যেরকম আপার লিপসে এবং নাকের কর্নারগুলো এবং চোখের নিচে, সেইগুলো জায়গার মধ্যে আমি এই কালারের কনসিলারটি অ্যাপ্লিকেশন করছি। আজ আমি অরেঞ্জ কালার কনসিলারটি ব্যবহার করব না, কারণ ওর স্কিনে অতটাও পিগমেন্টেশন প্রবলেম ছিল না বা ডার্ক সার্কেল অতটাও ছিল না, তাই স্কিন কালারে নিয়েছি। তারপরে ব্লেন্ড করার পরে আমি আরেকটা লাইট কালারের একটা কনসিলার দিয়ে ওর ফেসে অ্যাপ্লিকেশন করছি। কনসিলারটি লাগানোর পরে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করতে হবে। তারপরে এখানটায় আমি পিএসসির ফাউন্ডেশন নিয়েছি। ফাউন্ডেশন দু কালারের রয়েছে, একটা হালকা লাইট, একটা হালকা ডার্ক। এর থেকেও ডার্ক কালারের ফাউন্ডেশন ছিল আমার কাছে, যেটা ছিল 3.0, এখানটা 2.3, 1.5, এবং এর থেকেও লাইট কালার রয়েছে 1.4। যাদের পিএসসির কালার সম্বন্ধে একটু ধারণা নেই, তারা একটু মেসেজ করে দিও বা কমেন্ট করে দিও যারা বুঝতে পারোনি। আমি অবশ্যই তাদের হেল্প করব, কারণ পিএসসির কালারগুলো কিন্তু একদমই আলাদা। 1.4 যেটা রয়েছে সেটা একদম ফেয়ার স্কিনের জন্য। ইউটিউবে অনেকজন কমেন্ট করেছো পিএসসির মধ্যে, তাই জন্য আমি বলে দিলাম। এরপরে আমি সেম কনসিলার প্যালেট থেকে আমি একটা লাইট শেড নিলাম, যেটা ওর আই কর্নারে এবং হাইলাইট এরিয়ার মধ্যে লাগিয়েছি। তারপরে এখানটা আমি পিএসসি লিকুইড লিপস্টিক দিয়ে আমি ওর ব্লাশ করলাম। যখন কোনো ওয়াটারপ্রুফ মেকআপ করবে তখন চেষ্টা করবে সব জিনিস যাতে ক্রিম বেস বা লিকুইড বেসের মধ্যে যাতে থাকে। পাউডার বেস যদি নাও তাহলে কিন্তু উঠে যাবে। এরপর আমি এখানে ট্রান্সলেশন পাউডার নিচ্ছি। যেহেতু গরমের দিনে কিন্তু অবশ্যই ট্রান্সলেশন পাউডারটা ইউজ করবে, তাহলে কি হবে, ঘামলে কিন্তু মেকআপ বেসটি উঠবে না। বা তোমরা যদি কম্প্যাক্ট ইউজ করো তাহলে কিন্তু একটু উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই জন্য ওয়াটারপ্রুফ যেগুলো পাউডার রয়েছে সেগুলো জিনিসই ইউজ করবে, আর সব প্রোডাক্টে যাতে ওয়াটারপ্রুফ বা এইচডি থাকে। দেন এখানটা আমি ওর আইব্রোটা করে নিয়েছি। আইব্রো আমি পিএসসির করেছি, আর কনসিলারও দেখো সেম কনসিলার প্যালেট থেকে আমি এখানটা লাইট শেডে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ব্লেন্ড করে আমি আইশ্যাডো করছি। আইশ্যাডোটা আমি দেখাতে পারছি না, কারণ আমার অনেক দেরি হয়ে গেছিলো মেকআপ ক্লাসে, তাই আমি আইশ্যাডোটা আজকে দেখাচ্ছি না। আমি আরও শর্ট করে আরও খুব ক্লিয়ারলি ভিডিও বানিয়ে দেবো, সেগুলো দেখো। এই যে এখানে জেল লাইনার পরাচ্ছি, এটাও ছিল পিএসসির। এটাও অ্যাপ্লিকেশন করার পরে সুন্দর করে দেখো কি সুন্দরভাবে আমি আইলাইনারটা পরাচ্ছি। সেটারও আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো, যদি তোমাদের সুবিধা হয় দেখতে। তাহলে আইলাইনারের ভিডিওটা আমি যখন পোস্ট করব তখন তোমরা চেক আউট করে নিও। এরপর এখানে পিএসসির আমি একটা হাইলাইট দিয়ে দিচ্ছি, যেটা খুবই গ্লোয়িং হাইলাইটার। সেটা তোমরা নিতে পারো। আমি প্রোডাক্ট লিঙ্ক তোমাদের নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। এরপর এখানটা আমি সিঁদুরটা লাগিয়ে দিচ্ছি। সিঁদুরটা জাস্ট আমি একটু হাই করে লাগাবো, উঁচু করে, এবং ফ্রন্ট বেসে একটু ইউ করে দেবো। দেন আমি ল্যাশ লাগিয়ে দিয়েছিলাম। তারপর এটা হচ্ছে ফাইনাল লুক। আমার মডেলকে দেখতে খুব প্রিটি লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই রকম মেকআপ যদি তোমরা করতে চাও বা নিজস্ব রিসেপশনের মধ্যে যদি এরকম লুক করতে চাও, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর এখানে যে প্রোডাক্টগুলো যত ইউজ করেছি সবই কিন্তু ভালো প্রোডাক্ট ছিল, সব এইচডির মধ্যে ছিল, এবং ফুল কভারেজ ফাউন্ডেশন বলো, ফুল কভারেজ কনসিলার বলো, সবই কিন্তু ভালো ছিল, এবং ল্যাশ থেকে শুরু করে সব কিছু কিন্তু পিএসসির ছিল। শুধু লেন্সটা যেটা ছিল সেটা ছিল অ্যাকোয়া লেন্সের। তো তোমরা যদি এরকম একটা মেকআপ করতে চাও বা একটা রিজনেবল প্রাইসের মধ্যে যদি প্রোডাক্ট কিনতে চাও, তাহলে পিএসসি ইজ দ্য বেস্ট প্রোডাক্ট তোমার এইচডির মধ্যে। এবং এই প্রোডাক্টগুলো যদি তোমরা কেনো তাহলে তোমাদের খুব কাজে লাগবে। প্রোডাক্টগুলো ইউজ করো এবং নিজস্ব হোক, অন্যের হোক, ব্রাইডাল মেকআপ হোক, মডেলের হোক, সবার উপর ট্রাই করতে পারো। আমার মডেলকে খুব প্রিটি লাগছিল। এরকম যদি তোমরা রিসেপশনে করতে চাও তাহলে কিন্তু বলো, বা পার্টি মেকআপও করতে চাও তাও কিন্তু বলো।
আর যারা ভাবছো যে এই মেকআপটি কতক্ষণ লং লাস্টিং থাকবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সারা দিন যদি তুমি থাকো তাও কিন্তু এটা লং লাস্টিং থাকবে। যদি কারো ঘামার প্রবলেম থাকে, যে খুব ঘামছে, সেটা কিন্তু কম করবে, কিন্তু সেটা যে একদম কমিয়ে দেবে বা মেকআপের নিচে ঢেকে যাবে, এটা কিন্তু কোনোদিনও পসিবল না, কোনো মেকআপ আর্টিস্টই কমাতে পারবে না। বাট হ্যাঁ, কন্ট্রোল করবে যদি তোমরা প্রিপারেশনগুলো ঠিক করো, যদি যেভাবে আমি দেখালাম সেইভাবে যদি করো, তাহলে দেখবে মেকআপের যে তোমার একটু ঘামার প্রবলেম থাকে সেটা কিন্তু অনেকটা কমে গেছে। আর যদি তোমরা এভাবে ফলো না করো, ডাইরেক্টলি সব জিনিস অ্যাপ্লিকেশন করো, তাহলে কিন্তু মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মেকআপের ট্রান্সলেশন পাউডার ইউজ করবে এবং সব জিনিস যেন ওয়াটারপ্রুফ থাকে, তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দেখো, আমি লাস্টে ওয়াটার দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা সেটাও দেখে নিও, এবং টিস্যু দিয়ে আমি উঠিয়ে দেখাইছি। আজকের এই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।